দমদমে প্রাইভেট রোডে জয়দীপ কর্মকার শুটিং একাডেমিতে গত 24 নভেম্বর 6টি বন্দুক চুরি হয়। তারপরেই সেই একাডেমি তরফ থেকে নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করা হয় এবং ঠিক তার এক মাস পরেই ফেব্রুয়ারির 2 তারিখে দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুরের ধুলাহাটে মনিরুল লস্কর বয়স 45 এবং সুবীর সরকার বয়স 40 প্রেসি হোল ওপেন সাইট রাইফেল 5টি এবং ওলথের হারমালি পেপ সাইট 1টি এবং আজ একাডেমির চিফ ইন্সপেক্টর মনোজিৎ কর্মকারের হাতে তুলে দেওয়া হয়। একাডেমির যে ব্রাঞ্চ আছে আমাদের নাগেরবাজার ব্রাঞ্চ, সেখানে 24 তারিখ ভোর রাত্রিরে চুরিটা হয় এবং আমরা সাথে সাথে নাগেরবাজার থানায় জানাই। পরের দিন সকালে ওনারা যান, ওনারা ইনভেস্টিগেশন করেন, সিসিটিভি ফুটেজ চেক করেন, চেক করে আমাদেরকে গত 3 দিন আগে আমাদেরকে জানান যে ওনারা একটা সোর্স পেয়েছেন, আজকে আমাদেরকে ওয়েপেনগুলো হ্যান্ড ওভার করলেন এবং থ্যাঙ্ক জানাই নাগেরবাজার থানাকে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে, বিকজ এত তাড়াতাড়ি আমাদের যে 6টা রাইফেল চুরি হয়ে গেছে যার মূল্য প্রায় 2 লাখ টাকার কাছাকাছি। ওর মধ্যে একটা বিদেশি ওয়েপেন আছে এবং বাকি যা প্রেসিউল ইন্ডিয়ান মেড ওয়েপেন আছে। থ্যাঙ্কস টু নাগেরবাজার থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে যে এই সাপোর্টটা দিয়ে। গত 24 নভেম্বর মাসে আমাদের এখানে যে লোকাল শুটিং একাডেমি আছে সেখান থেকে একটা কমপ্লেন আমরা পাই যে ওখানে 6টা শুটিং গান চুরি হয়েছে। সেই বেসিসে আমাদের নাগেরবাজার থানায় কমপ্লেন দায়ের হয় এবং আমরা আমাদের তদন্ত শুরু করি। তদন্ত করতে করতে আমাদের যে অফিসার ছিলেন তদন্তের শীর্ষে, তার নেতৃত্বে আমরা এই 6টা এয়ারগান খুব অল্প সময়ের মধ্যে উদ্ধার করি। ম্যাক্সিমাম এয়ারগান আমাদের সাউথ 24 পরগনা থেকে উদ্ধার হয়, তার মধ্যে ধোলাহাট থেকে ম্যাক্সিমাম এয়ারগানগুলো উদ্ধার হয়। একই সঙ্গে এই চুরির সঙ্গে যুক্ত ছিল যে 2জন আসামি, তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি। তারা আমাদের নাগেরবাজার থানাতেই আছে। তাদের কাছ থেকে আমরা অন্য কেস বা অন্য চুরির যে মালগুলো আছে সেগুলো রিকভারি করার চেষ্টা করছি। এই